বন্ধুরা, আশা করছি তোমরা সকলে সুস্থ আছো, স্বাভাবিক আছো। আমরাও সকলে সুস্থ আছি ও স্বাভাবিক আছি। প্রথমেই বলে রাখি, গলার অবস্থা খুবই খারাপ, কারণ পুজো হয়েছে আর পুজোর জন্যই কিন্তু গলার অবস্থা খুবই খারাপ। তো পুজোর ব্লগ শেয়ার করতে পারিনি এখন অবধি। আগের ব্লগটাই আগের দিন ছাড়তে পারিনি, ওটাকেই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। আর পরের দিন অবশ্যই পুজোর ব্লগ ছাড়বো, কারণ খুব টায়ার্ড ছিলাম, এডিটিং করতে খুবই অসুবিধা হচ্ছিলো, সেই জন্যই আমি করতে পারিনি। তো প্রথমে ওই জন্যই বলে রাখি, গলার অবস্থাটা খুবই খারাপ, এইটা নিয়েই কিন্তু আজকে ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। যাই হোক, সকাল হয়ে গেছে, এখন টাইম প্রায় ওই 11টা নাগাদ, আর আমি এখন ঘর দুয়ারের আর কি কাজ শুরু করে দিয়েছি। এদিকে দেখো, মাম্মাম আমাকে প্রত্যেক দিনই বলে যে তুমি কাজ করো আর তোমাকে আমি হেল্প করে দেবো। তো আমি ওকে কিছু দিই না, তো সেরকম কিছু আর কি করি না, ওকে বলি তুই তোর মতো খেল। তো আজকে বলছে মাম্মা তুমি বিছনাটা এটা তুলে দিচ্ছ, আমি সব নামিয়ে দিই। তো ছোটো বয়স থেকে ও যে আমার এত কষ্ট বুঝেছে, এটাই আমার জন্য অনেক। তো এটাই আমার দেখে এত ভালো লাগছে যে প্রত্যেকটা দেখো, তোমরা ভিডিওতে পুরোটা দেখো, যে যেটা বলছি, তো আমি ওকে যেটা বলছি ও কিন্তু সেটাই আমাকে করে দিচ্ছে। বালিশগুলো কিন্তু একদিকে রাখছে, তারপরে পরে পুতুলগুলোকেও সব তুলে দেবে। ও আমাকে রোজই বলে আমি তোমাকে হেল্প করি, বাট আমি কিন্তু করতে দিই না। বাট আজকে করতে দিয়ে দেখলাম যে দেখি সত্যিই কিন্তু ও আমার অনেকটাই হেল্প করেছে। কারণ দেখো, বারবার করে নিচু হয়ে বালিশ তোলাটাও কিন্তু একটা কাজের মধ্যেই পড়ে। তো সেটা তো মাম্মাম করে দিয়েছে। তো মাম্মাম অনেকটাই আমাকে হেল্প করে, আমি দেখছি সেটাই। যা বলবো সেটা করবে। কোনো সময় যদি রান্নাঘরে কিছু আনতে বলি সেটাও এনে দেয়, বা কোনো কিছু যদি বলি তো সেটাও করে। তো তোমাদের সাথে যখন আমি ভিডিওটা শেয়ার করি, যখন আমার ভয়েস রেকর্ড থাকে বা করার থাকে, সেই ক্ষেত্রে জানো তো ও ঠিক বুঝতে পারে যে মাম্মাম কিছু একটা করছে, তখনই ও আমাকে এসে প্রচণ্ড ডিস্টার্ব করে। আর আমি এ কারণে ওকে বকা দিই না, কারণ বেশি বকা দিলে ও মনে করবে যে মাম্মা আমাকে সময় না দিয়ে ফোনের দিকে রয়েছে, সেজন্য আমি ওই টাইমটাতে ওকে অতটা বকা দিই না। তো মাঝখানে আমি একটু স্টপ করে তারপরে আবার তোমাদের সাথে ভয়েসটা স্টার্ট করে দিই। তো তোমরা তো সেটা বুঝতেই পারো যে ঘরে একটা ছোট পুচকি আছে, সেই জন্য একটু এদিক ওদিক হয়। কারণ যখন নিজে তোমাদের সাথে কথা বলি তখন অসুবিধা করে না, কিন্তু যখনই ভয়েসটা দিতে বসবো তখনই ও ঠিক চলে আসে। যাই হোক, সকাল সকাল বিছনা চেঞ্জ করে নিয়েছি, কারণ কালকে যেহেতু পুজো, সেই জন্য সব কিছু একদম চেঞ্জ করে নিয়েছি। কারণ আমি পুজোটা যখন ঠিক মতন করবো, তার সাথে আমি মনে করি ঘর দুয়ারটাও সুন্দরভাবে একদম গোছানো থাকবে, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। কারণ নিজেদেরও দেখতে ভালো লাগে, আর দুটো মানুষ আসলে তাদেরও দেখতে ভালো লাগবে। আর আমার খুব একটা ঘর দুয়ার নোংরা থাকে না, আমি প্রতিনিয়ত পরিষ্কার করতে থাকি। তো তাও আর একটু ভালো করে ডিপ ক্লিন করে নিলাম। আর এখানে দেখো কাভারগুলো পরিয়ে নিচ্ছে। মামাম কিন্তু প্রত্যেকটা বালিশ ও জানে মা যেভাবে গুছায় সেভাবে কিন্তু রেখে গুছাচ্ছে, কিন্তু বুঝতে তো পারছে না যে কাভার না পরিয়ে গুছাচ্ছে। যাই হোক, ও ছোটো মানুষ, ওর মধ্যে এই মেন্টালিটি এসছে, ও আরও বড় হলেও আমার অনেক 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 হেল্প করবে। তো তাই ভাবি এখন আমি ঘরে আর একা নই, আমি যে একা থাকি, আমি আর মনে করি এখন আমি ঘরে একা নই। আমার সাথে আমার কাজে সাহায্য করার মতন কিন্তু আমার এই ছোট্ট এই খুদেটা রয়েছে। তো প্রত্যেকটা মুহূর্তে এখন সেটাই মনে হচ্ছে, ফিল করছি যে প্রত্যেকটা কাজে আমি যাই বলি মামা আমাকে এটা করে দাও, তো মামা কিন্তু দৌড়ে এটা করে দেয়। আর এখানে দেখো বালিশগুলো ও কি সুন্দর বুঝতে পেরেছে যে মা ওইখানেই রাখে, তো ওর মতন করে ও সাধ্য মতো চেষ্টা করে ওখানে রাখছে। আমি মাসে ওই 10 দিন 12 দিন একটা করে চাদর পাতি, তারপরে আবার 12 দিনের মতন, ধরো 15 দিন খুব চলে যায়, 10 দিনটা খুব রেয়ার, 12 দিনটার মতন থাকে। যখন মামা আরও ছোট ছিল, যখন সারাদিন শুয়ে থাকতো, তখন 1 সপ্তাহ 8 দিন 9 দিনের মধ্যে চেঞ্জ করে নিতাম, কারণ সারাদিনটা তো শুয়েই থাকতো। এখন একটু নিচে খেলে, এদিক ওদিক করে, সেই জন্য অতটা করি না, কারণ অত নোংরা করে না। আর বিছনায় হিসু করা তো একদম বন্ধই করে দিয়েছে, প্রায় 3-3.5 মাস হয়ে গেল মামা একদম বন্ধ হয়ে গেছে। একদম ছোটবেলা থেকে ট্রেন হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি ওকে প্রথম থেকে যখনই 2 বছর বয়স শুরু হয়, তখন থেকে ওকে আমি পটি প্যান্ট ট্রাই করি। আর পটি পেলে ওর যে পটির যেটা ফিলিংসটা, ওটা পেলে আমি অবশ্যই বলেছি যে তুমি পেলে আমাকে বলবে, আমি তোমাকে পটি প্যান্টে বসাবো। আর হিসুটাও তাই, ও কিন্তু কারোর বাড়ি বা কারোর ঘরে গিয়ে বা নিজের দিদার কাছে গিয়ে বা বম্মার ঘরে গিয়ে কিন্তু কোনো সময় হিসু করে না। ও বলে আমি হিসু করব, বাথরুমে গিয়ে করে, আর কোনো সময় কিন্তু এমনি হিসু করে দেয় না। আর বিছনা হিসু করা তো অনেক দিন আগেই বন্ধ হয়ে গেছে, অনেক মাস।
তো দেখো না, আমরা মাতে আর মেয়েতে মিলে কাজ করছি, আর এদিকে স্বামী স্বামী ডান্স করা হচ্ছিলো, কারণ মাম্মাম বলছিল একটু স্বামী স্বামী গান করো, আমি নাচি। তো ওটা করছিলাম, আর এই যে কাজটাও খুব তাড়াতাড়ি হচ্ছিল। তো ওর সাথে এখন গল্প করতে করতে অনেক তাড়াতাড়ি কাজ ইজিলি এগিয়ে যায়। আগে খুব বোর লাগতো যখন ও ছিল, মানে ও ছোট ছিল একদম, কারণ শাশুড়ি তো মারা গেছে তখন মাম্মামের 5 মাস বয়স, তখন মারা গেছে। তো তারপর থেকে ও ছোট ছিল, রাজ কাজে যেত। মা যখন আসতো তখন ঠিক ছিল, আর মা যেদিন আসতো না তখন আমার বোর লাগতো, কারণ ঘরে কাজ আমি চুপচাপ করতাম, কথা বলার লোক ছিল না। যখন ও তো ঘুমাতো না সারাদিনে, তো প্রায় বেশিরভাগ দিন সময়টাই ঘুমাতো। আর এখন যেরকম কি কথা বলার একটা সাথী পেয়েছি, ভীষণই ভালো লাগে। এখানে দেখো মামা আমার খেলনা সব ছড়িয়ে ছিটিয়ে রাখে। তা আমি বলেছি নিজেরটা তুমি নিজে গোছাবে, তুমি নিজে খেলবে নিজে গোছাবে। তো ওকে এটা একটু একটু করে ট্রেন করাচ্ছি, যাতে ও বুঝতে শেখে যে নিজের কাজটা নিজে গুছিয়ে করতে হয়। তো সেই হিসাবে তো ওর অনেকগুলো ঝুড়ি বালতি এরকম করে আমি ভাগ ভাগ করে খেলনা গুছিয়ে রাখি, যাতে ওর যখন যেটা ইচ্ছা হয় সেটা ও নামিয়ে খেলতে পারবে। তো বাচ্চাদের ঘর তো এরকমটা থাকবেই, যে খেলনা ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, এখানে কিছু খেলনা ওখানে কিছু খেলনা। কিন্তু ওকে আমি শিখিয়েছি যে মামাম তুমি খেলবে, আর তারপরে যখন তোমার আর খেলতে ইচ্ছে করবে না তখন তুমি ওগুলো কিন্তু সবটাই নিয়ে বালতির মধ্যে বা ঝুড়ির মধ্যে ঠিক করে গুছিয়ে রেখে দেবে। তো ও সেটাই বুঝতে পেরেছে, বুঝে নিজেরটা নিজেই করছে। 2 দিন ধরে দেখছি নিজের জিনিসটা নিজে গুছিয়ে, যখনই খেলাটা বন্ধ হয়ে যায় তখন নিজের জিনিসটা নিজে গুছিয়ে আবার সেলফের ওপর তুলে দেবে, নাহলে যেখানে থাকে সেখানে রেখে দেয়। তো চলো, মনে হচ্ছে যে আমার ট্রেনিং কিছুটা হলেও কাজে লেগেছে। তো মোটামুটি আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন দুপুর প্রায় 2টো মতন বাজে, এখন 2টো পুরোপুরি বাজেনি। মামাকে খাওয়াতে বসিয়েছি, ও একটু বম্মার ঘরে গিয়েছিল, গিয়ে তারপরে এই আসলো। ওর জন্য আজকে মানে আমাদের সবার জন্য আজকে ডাল রয়েছে, আলু পোস্ত রয়েছে, ডিম সেদ্ধ। তো আমি ডিম সেদ্ধ খাবো না, আমি ডিমের অমলেটটা করে নেবো। আর আমার একটা মেনু রয়েছে, সেটা হচ্ছে পটল দিয়ে পেঁয়াজ দিয়ে। এখানে একটা তোমাদেরকে দেখাই, দেখো এই ভিডিওটা কিন্তু হাতটা কাঁপছে, কিন্তু এখন তো রাজ ঘরে নেই, তাহলে কে ক্যামেরা করছে? এটা কিন্তু মাম্মা আমাকে ক্যামেরা করে দিয়েছে। মামা আমাকে ফটো তুলে দিচ্ছিল, আমি বললাম ফটো না তুলে দিয়ে আমি ভাত খাচ্ছি, তুই তাহলে আমাকে ভিডিও করে দে। তো ও আমাকে ভিডিও করে দিয়েছে। তোমরাই একটু বিচার করো, আর তোমরাই একটু কমেন্ট করে জানিও যে ও কেমন ক্যামেরাটা করেছে, এইটুকু বাচ্চা হয়ে ও কেমন ক্যামেরাটা ধরেছে। এদিকে সন্ধে হয়ে গেছে, প্রায় 7টা মতো বাজে। মামামকে মায়ের কাছে রেখে এখন আমরা দুজনে যাচ্ছি হচ্ছে একটু পুজোর শপিং করতে, কারণ পুজোর মার্কেটিংটা ফর্দটা তো দুপুরবেলা পেয়েছে রাজ। অনেকদিন ধরেই ঠাকুরমশাইকে বলছিল, তো উনি সময় পাচ্ছিলেন না বলে আজকে দুপুরবেলায় দিয়েছে। সেই জন্য আমরা বিকালবেলা ও অফিস থেকে আসলো, তারপরে আমরা বেরোচ্ছি। তো আজকে যেহেতু উল্টো রথ 2 দিন পড়েছে, সেই জন্য আজকেও রথ কিন্তু রাস্তায় প্রচণ্ড বেরোচ্ছে, আর এতটা ভিড় যে রাস্তায় টোটো যাচ্ছেই না। মানে আমরা আমাদের এই গোড়াবাজার লোকাল মার্কেট যেতে প্রায় 5 থেকে 7 মিনিট কি 10 মিনিট লাগে, সেই ক্ষেত্রে আমাদের
প্রায় 40 মিনিট লেগেছে। যাই হোক, অনেক কষ্টে পৌঁছে গেছি। এই যে দশকর্মার দোকানে দাঁড়িয়েই রয়েছি। আমার খুব দশকর্মার দোকান ভালো লাগে, কেন জানো তো? গোপালের সুন্দর সুন্দর ড্রেস, তারপর সব কিছু এত সুন্দর সুন্দর পাওয়া যায়, তো সেই জন্য। আর তারপর ওখান থেকে ওনাদেরকে লিস্ট করে দিয়েছিলাম, ওনারা সেই বুঝে দিয়ে দিয়েছে। আর এখন আমরা ফলের দোকানে চলে এসেছি। রাস্তায় আজকে খুব জ্যাম, জানো তো? মানে এত গ্যাদারিং না, মানে হাঁটা চলাও যাচ্ছে না। এবার রাজ্যে একা এসে বাজার করবে, অনেকটাই বাজার থাকে। দশকর্মা বলো, ফল বলো, সিন্নি জিনিসপত্র অনেক কিছু থাকে। আমি ওই জন্য ওকে বলেছি তুমি আমাকে নিয়ে যাবে, আমি কিছুটা ধরলেও তো তোমার হেল্প হবে, নাহলে ওর তো হাতে একা নিয়ে হাতটা ব্যথা হয়ে যাবে। তো অনেকটাই আমাদের মোটামুটি হয়ে গেছে। আর এই দেখো রাস্তার অবস্থা, দেখো কি অবস্থা হয়েছে। এখানে রথ পুরো দাঁড়িয়েই রয়েছে, রথ আর যেতে পারছে না। আসলে রথ নিজের বাড়িতেই চলে এসছে, তো এইখানটা ওই জন্য অনেকটা ভিড়, আর মেলাও বসেছে। তো এমনিতে খুব সুন্দরই লাগছিলো দেখতে। তো আমরা এবার বাড়ির পথে রওনা হচ্ছি। অনেক রাত হয়ে গেছে, প্রায় 9:30 মতো বাজে। এখানে দশকর্মার জিনিসপত্র কিনতে ঘুরে ঘুরে জিনিস কিনতে হয়, তো প্রচুর সময় লেগে যায়। তো 9:30 প্রায় বাজে। টোটো ধরেছি, টোটো দাদাকে বললাম একটু তাড়াতাড়ি চলুন, কারণ মায়ের কাছে অনেকক্ষণ রয়েছে। আর বাড়িতে গিয়ে আমাকে আরও কাজকর্ম করতে হয়, ভাত টাত বসাতে হবে, মামামের খাবার টাবার সব মানে বের করে গরম করতে লাগবে। 10:15 থেকেই আমি মামামকে খাওয়ানোর অ্যাটেম্প করে নিই। প্রায় 10:30টার মধ্যেই ওকে খাওয়াতে বসে যাই। প্রায় মাঝে মাঝে 10:15তেও খাইয়ে দিই। আগে যেরকম একদম 10টায় খাওয়াতাম, 9:30 খাওয়াতাম যখন একদম ছোট্ট ছিল, তো এখন আর করি না, কারণ কোনো অসুবিধা হয় না। আমি দেখেছি সেটা, একটা ফিক্সড টাইম ধরে রাখলে সেই টাইমে খাওয়ালে কোনো অসুবিধা হয় না। আর তারপরে ও তো এখন বড় হয়েছে, খুটখাট সন্ধ্যে থেকে খেতে থাকে, সেই জন্য আমি ওকে এত তাড়াতাড়ি খাওয়াই না। এখানে দেখো সব তোমাদেরকে দেখালাম কী কী কিনেছি। তো আমাদের হোম যজ্ঞ হবে, সেই জন্য যজ্ঞের জন্য এখানে দেখো সব কিছু রয়েছে। তো তোমাদেরকে এবার বলি যে কিসের জন্য পুজো রাখছি। এই পুজোটা আমাদের অনেক দিনের মানসিক বলতে পারো। আমার শাশুড়ি বেঁচে থাকতে মাই বলেছিল যে পুজোটা করবে। তো অনেক কিছুই হয়েছে জীবনে, ভালো মন্দ খারাপ সব গেছে, কিন্তু পুজো ঘরে একটাও করা হয়নি। তো সেই হিসেবেই পুজোটা করা, তো যজ্ঞ করেই একটু পুজোটা করব। তো এবার ভিডিওটা শেষ করার প্রায় মুহূর্তে, মানে এখন অনেকটা রাত্রি হয়ে গেছে। তোমরা সবটাই দেখলে, আজকে দোকান বাজার সবটা করলাম। কালকে অনেক বড় দায়িত্ব রয়েছে, মানে একটা বড় পুজো, বড় বলতে যেতটুকুভাবেই করা, কিন্তু ঘরে একটা পুজো। আর মানে আমি আগে কখনো একা এরকম মানে শুধু গোপালের পুজো করেছি, লক্ষ্মী পুজো মা ছিল, মাছ থাকাকালীন করেছি। আর এমনি যেরকম ফল দিয়ে পুজো দেওয়া হয় সেরকম তো দেওয়াই হয়। তো সেই হিসাবে নারায়ণ পুজো তো কখনো করা হয়নি। মা মানে বাড়িতে হয়েছে, মায়ের কাছে ছিলাম, মানে মায়ের পাশে ছিলাম সেইটুকুই। তো এটাই প্রথমবার। তো মাকে বলে দিয়েছি তুমি তাড়াতাড়ি চলে আসো, কারণ মা না থাকলে আমি কিছুই বুঝতে পারবো না। কারণ যা জিনিসপত্র দিয়েছে এগুলো হয়তো কিছুই আমি জানি, চিন্নি কীভাবে কী করে আমি কিছুই মানে করার মতনই না। হয়তো একবার করা হয়ে গেলে দ্বিতীয়বার থেকে হয়তো আমার একটা মানে আয়ত্ত এসে যাবে যে কীভাবে কী করতে হয়। তো কালকে যজ্ঞও হবে, তো কালকের ব্লগ তো অবশ্যই আসবে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের সকলের ভালো লেগেছে। অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর যারা চ্যানেলে এখনও নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট। আর অবশ্যই কালকের ব্লগের জন্য কিন্তু অপেক্ষায় থেকো।